ওই মনিকা, এই ইউটিউবে তোমার নামে অনেক বাজে বাজে কমেন্ট করতেছে মানুষে। তুমি কি খারাপ ভিডিও করতেছো কোনো? আজে বাজে কমেন্ট করে কে? মানে আমরা বিষয়টা হচ্ছে কি, শোনো, আমরা হাঁস খামারের সঠিক তথ্য দিচ্ছি, যার কারণে অনেকেই মনে করো যে আজে বাজে কমেন্ট করতেছে, বুঝছো? পাইপ ভালো করে ধরো। অনেকেই মানে আজে বাজে কমেন্ট করতেছে, বুঝছো? তোমার এই যে বিষয়টা হচ্ছে কি, আমরা যে হাঁস খামারের সঠিক তথ্যগুলো ইউটিউবে দিই, এইরকম সঠিক তথ্য কিন্তু কেউ দিবি না ইউটিউবে, যার কারণে কিছু কিছু এই যে বদমাইশ লোক, হ্যাঁ, আমি আপনাদেরকে সবাইকে বলতেছি না, কিছু কিছু বদমাইশ লোক আছে যারা আজে বাজে কমেন্ট করে, হ্যাঁ, আর যাদেরকে কমেন্টে পড়ার পরে মনে হয় না যে ইউটিউবে তোমার ভিডিও বানাই। আমরা কি হাঁস খামারের সঠিক তথ্য দিচ্ছি না? হ্যাঁ শোনেন, আপনাদেরকে সাফ বলে দিচ্ছি, আপনারা কেউ হাঁস খামার করবেন না। হাঁস খামারে লাভ হয় না, হাঁস খামারে লাভ হয় না, লস হয়, আপনারা করে দেখেন না, হ্যাঁ, তাই না মনিকা? আমরা লাভ খাই না লস খাই সেটা আমাদের ব্যাপার। আপনারা হাঁস খামার করবেন, লাভ হয় না লস হয়, করে দেখেন, তাই না মনিকা? হাঁস খামারের সঠিক তথ্য এতদিন দিছি, আর একটা তথ্য আপনাদেরকে আমি দিব না। আপনারা কি সমস্যা কি আপনাদের? এত আজে বাজে কমেন্ট করেন কে? হ্যাঁ, এখন হাঁস পালন করে লস হচ্ছে, হাঁস পালন করে আগে লাভ হচ্ছে, এখন লাভ হচ্ছে না। আপনারা কেউ হাঁস পালন করবেন না। ঈদের পরে আমি ঢাকাত যাবো, ঢাকাত গেলে তুমি হাঁস পালন করবা? বাবা আচ্ছা, লাভ না হোক, এখন ধরো সমান সমান হচ্ছে হাঁস পালন করে। হ্যাঁ, এই শোনো, এই হাঁসগুলো তোমার মনে করো এক সময় মাসে তোমার 40 থেকে 50,000 টাকা ইনকাম করে দিছে। এখন হয়তো বা সেই হাঁসগুলো ইনকাম কমে গেছে দেখে তুমি হাঁসে তুমি পালা বাদ দিবা। তুমি করছো যে আমি ঢাকার দামও চাকরি করবো, তুমি হাঁস পালবে। এখন বিষয়টা হচ্ছে কি, শোনো, আমার একটা প্ল্যান আছে, বুঝছো? এবার আমাদের খামারত আছে 250টা হাঁস আছে না। সামনে বছর শীত আসার আগে আগে আমার এই খামারত 500 হাঁস মিল করতে চাই আমি। তুমি পারবে? আমি ঢাকাত গেলেই 250টা হাঁস লালন পালন করবে, আবার ধরো 200-300 হাঁসের বাচ্চা নিয়ে আসে লালন পালন করতে পারবা? হ্যাঁ, এই কটার পাশাপাশি ধরো যে ওদের ঈদের পরে কিছু বাচ্চা নিয়ে আসবো, সে বাচ্চা নিয়ে আসে মনে করো রেডি করতে করতে দেখা যাবে যে শীতের শুরুর দিকে যা তোমার দিবস চলে আসবে। হ্যাঁ, তুমি সারা বছর লাভ করার চিন্তা ভাবনা করলে ব্যবসা হবি না মনিকা। ব্যবসায় শোনো, ব্যবসার কিছু কিছু সময় লাভ হবি, কিছু কিছু সময় লস হবি, এটাই হচ্ছে ব্যবসা, বুঝতে পারছ? আর আপনাদেরকে আমি বলতেছি, আপনারা কেউ হাঁস লালন পালন করবেন না। আপনারা সবাই যদি হাঁস লালন পালন করেন তাহলে আমরা ডিম বেচবো কার কাছে, তাই না মনিকা? হ্যাঁ, তাহলে ডিম খাবি কাটা? মানে এখন মানে সবাই হাঁস লালন পালন করতেছে, যার কারণে তোমার যে ডিমের দাম নাই কে, বুঝছা? আপনারা কেউ হাঁস লালন পালন করবেন না। আপনারা যদি সবাই আমাদের ভিডিও দেখে হাঁস লালন পালন করে তাহলে আমরা ডিম বেচবো কার কাছে? এই যে আগে শীতের টাইমে সবাই ডিম খেয়েছে, ডিমের দাম 17 টাকা 18 টাকার বিক্রি করতেছি। এখন এই যে রমজান মাস পড়ার পর থেকে একটা ডিমও মনে হয় কেউ খাচ্ছে না মনিকা। বগুড়া সেদিন ডিম নিয়ে গেছিলাম, ডিম তোমার ঘুরে নিয়ে আসা লাগছে। তাহলে এর মতন দুঃখ কষ্ট কি অন্য কোনো ব্যবসা আছে? হ্যাঁ, মানে শোনো, সেই দিন বগুড়া নিয়ে যা কয়েকটা দোকানত গেছি যে আমি 400 ডিম আছে, আপনারা ডিম নেবেন নাকি? সবাই যে জায়গা আগে শীতের টাইমে ডিম নেওয়ার জন্য হই হাঁস এদিকে আসো ডিম নিয়ে এদিকে আসো। আর সেদিন গেছি, বলতেছে এতদিন দেখছি, এতদিন আসেনি, আর এই গরম পড়ছে আর তোমরা আসছ। মানে দেখছ কি সমস্যা, কি দেখছ? মানে এই গরমের সিজন আসলে হাঁসের কোনো মূল্য নাই, হাঁসের ডিমের মূল্যহীন হওয়া যায়, বুঝছ? ডিম এখন অবহেলা মনে হচ্ছে। তো আপনারা আমার একটা বিষয় আপনারা সঠিকভাবে জেনে নিন যে এতদিন আমরা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দিছি, খুঁটিনাটি সবই জানাচ্ছি, কিন্তু আপনাদের আজে বাজে কমেন্টের কারণে আমাদের মন ভাঙ্গে যাচ্ছে, তাই না? আজ থেকে হাঁস পালনের সত্য কথা একটাও কমু না। বর্তমান আমরা মনে করো যে হাঁস খামারে করে প্রথম 2-2.5 লাখ টাকা লস খাইছি। এইরকম লস যদি সবাই না খায় বুঝের পাবি না যে এই ভিডিওর মূল্য কি, কথা বুঝছো? তো আপনারা আগে হাঁস খামার করেন, হাঁস খামার করে লস খান, তারপরে আপনারা শেখেন। আমরা আর এই হাঁস খামারের সঠিক তথ্য আপনাদেরকে দেবো না। আমরা লস খাওয়া শিখছি,
আপনারাও লস খায় শেখেন। এই গরমের টাইমে যারা 1000 2000 ডিম পারা হাঁস তুলবি তারা ডিম কুটি বেচবি। হ্যাঁ, গরমের টাইমে তোমার মনে করো মুরগির ডিমই খায় না, হাঁসের ডিম কেনা খাবি? 8 টাকা 9 টাকার বগুড়ার ডিম বেচ হয়ে গেলে আর 1 টাকার হাঁসের ভিতরে তোমার 8 টাকা 9 টাকার খাবার খরচা, লাভ হবে কোনটি থেকে? হ্যাঁ, তো আপনারা আপনাদের যেটা ইচ্ছা সেটা ভালো সেটা করেন। আমরা আর এই হাঁস খামারের সঠিক তথ্য আপনাদেরকে দেবো না। আপনাদেরকে যতই আমরা হাঁস খামারের সঠিক তথ্য দেই ততই আপনারা বাজে বাজে কমেন্ট করেন, কারণ কি আর? হ্যাঁ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।